কুরআন সুন্নাহ বিরোধী কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছে হেফাজতে ইসলাম। নারী সংস্কার কমিশন বাতিল, আওয়ামী লীগ নিষিদ্ধ ও মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য মানবিক করিডরের সিদ্ধান্ত থেকে সরে আসা সহ অন্তর্বর্তী সরকারের কাছে 12 দফা দাবি জানিয়েছে সংগঠনটি। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন হেফাজত নেতারা। আরও জানাচ্ছেন সিরাত আল মুস্তাকিম। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ বিভিন্ন দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজত ইসলামের এই মহাসমাবেশ। ফজরের পর থেকে সমাবেশ স্থলে জড়ো হতে থাকেন হেফাজতের লাখো নেতাকর্মী। লোকে লোকারণ্য হয়ে ওঠে সমাবেশ স্থল ও আশেপাশের এলাকা। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, আওয়ামী ফ্যাসিবাদের আমলে করা সব মিথ্যা মামলা প্রত্যাহার, 2013 সালের 5 মে শাপলা চত্বরের গণহত্যা সহ সব হত্যার বিচারের দাবি জানান বক্তারা। হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব বলেন, বাংলাদেশে কেউ ইসলাম বিরোধী আইন কিংবা সংস্কার চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে তার পরিণতিও হবে শেখ হাসিনার মতো। ইসলাম বিরোধীদের বিরুদ্ধে আবার মাঠে নামতে হবে কল্পনাও করি নাই। কিন্তু বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিম জনতাকে বেশ্যাবৃত্তিতে বাধ্য করার জন্য আপনার কোন এজেন্ডাকে চাপা দিবেন, নারী বিষয়ক সংস্কার কমিশন সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে বলে মন্তব্য করেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক। তিনি বলেন, আওয়ামী লীগের পুনর্বাসনের চিন্তা করলে প্রয়োজনে তাদের সাথেও লড়াই হবে। বিতর্কিত নারী বিষয়ক কমিশন এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করেছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করবার অপরাধে তাদের বিরুদ্ধে আমরা রাষ্ট্রের শাস্তিমূলক ব্যবস্থা দেখতে চাই। এই কমিশন গঠনের জন্য তরুণরা জুলাই বিপ্লবে জীবন দেয়নি বলে মন্তব্য করেন বক্তারা। শাপলা চত্বরে যারা গণহত্যার শিকার হয়েছে তাদের প্রত্যেকের শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি ভুলে যাবেন না, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না, আওয়ামী লীগ আসবে কি আসবে না, এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে, আর জানাজা হয়েছে দিল্লিতে। মহাসমাবেশের ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক। নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আগামী 3 মাসের মধ্যে বিভাগীয় সমাবেশ ও 23 মে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে। পরে মুনাজাতের মধ্য দিয়ে শেষ হয় মহাসমাবেশ। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।